আমরা আজকে এমন একজন মানুষ নিয়ে আলোচনা করব যিনি ২৭ বছর কারাগারে কাটিয়েও যখন বের হয়েছেন হাসি মুখে বের হয়ে এসেছিলেন। যিনি ঘৃণাকে ভালোবাসায় পরিণত করেছিলেন তিনি হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। তার জীবন আমাদের শেখায় আসল স্বাধীনতা কেবল অন্যদের শাসন ভাঙা নয়, নিজের রাগ আর ঘৃণার শৃঙ্খল ভাঙা। ম্যান্ডেলা জন্মেছিলেন ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার ছোট্ট একটি গ্রামে। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রবল সাহস ছিল তার ভেতরে। তিনি বুঝতেন মানুষকে ত্বকের রং দিয়ে নয়, মনের আলো দিয়ে বিচার করা উচিত। তার স্বপ্ন ছিল এমন এক দেশ যেখানে কালো সাদা সবাই সমানভাবে বাঁচবে। কিন্তু সেই স্বপ্নের জন্য তাকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল। ১৯৬৪ সালে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রবিন দ্বীপের ছোট একটি অন্ধকার সেলে ২৭ বছর কাটান তিনি। ভাবুন তো, ২৭টি বছর। তবুও কখনো ভেঙে পড়েননি, কখনো হার মানেননি। সেই সময় আফ্রিকাতে কালো চামড়ার মানুষদেরকে অমানবিক নির্যাতন করত সাদা চামড়ার মানুষ। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আই লার্নড দ্য কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার বাট দ্য ট্রিউম্ফ ওভার ইট। আমি শিখেছি সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করা। ১৯৯০ সালে যখন তিনি মুক্তি পান তখন তার মুখে ছিল প্রতিশোধ নয়, ভালোবাসা। যারা তাকে বন্দি রেখেছিল তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন অনায়াসে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন তিনি। আর সারা পৃথিবী তাকে চিনেছিল এক আশার প্রতীক হিসেবে। ম্যান্ডেলা একবার বলেছিলেন, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে ততক্ষণ তা অসম্ভবই মনে হয়। তার জীবন আমাদেরকে শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, ঘৃণার বদলে ভালোবাসা দাও, আর কখনো হাল ছেড়ো না। অ্যাকচুয়ালি নেলসন ম্যান্ডেলা শুধু একটা নাম নয়, একটা অনুপ্রেরণার প্রতীক। আমরা এক মাস যদি কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে যাই তাহলে আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, কিভাবে কি করব। কিন্তু আপনি একবার ভাবুন, ২৭টা বছর সে একটি দ্বীপের মধ্যে, একটি কারাগারের মধ্যে বন্দী ছিল। সে সেখানে, আমরা যতদূর শুনেছি, তার এ লং ওয়াক টু ফ্রিডম বইতে লেখা ছিল যে তিনি যেই রুমটাতে ছিল সেই রুমটা অনেক স্যাঁতসেঁতে এবং সবসময় পায়ের গোড়ালি ডুবে যায় এরকম পানি ছিল ওই রুমে। সে আস্তে আস্তে সেখানে তার পায়ে ঘা হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো হার মানেনি। সে ওখানে কারাগারে বসেই সে লয়ের উপর পড়াশোনা করেছে এবং অনেক ভালো রেজাল্ট করেছে, এবং সেখান থেকে সে বের হয়ে এসে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে সারা পৃথিবীতে তিনি খ্যাতি লাভ করেছিলেন। সো বন্ধুরা, আমরা আসলে হতাশ হব না। আমরা নেলসন ম্যান্ডেলার জীবন থেকে, এটি আমাদের একটি শিক্ষা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আমাদেরকে কমেন্টসে জানান। আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে কাজ করব, এবং আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই মোটিভেশনাল মানুষদের নিয়ে কাজ করার জন্য, ভিডিও করার জন্য, আপনি আমাদেরকে কমেন্টসে জানান, আমরা অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।